আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আসলে ক্রিকেট সম্পর্কে আমি তেমন একটা বুঝি না। আমি জাস্ট ক্রিকেট ফ্যান হিসাবে কিছু কথা বলার জন্য আসছি। দেখেন, আমরা ক্রিকেট দেখি, তা আমরা সিনেমা দেখি না তেমন একটা। ক্রিকেট দেখি কারণ ক্রিকেট আমাদেরকে আনন্দ দেয়, হ্যাপি রাখে। আমরা আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে এত বড় কিছু আশা করি না, জাস্ট একটু ভালো খেলবে, মনের মতন খেলবে, এটা আসলে আশা করি আমরা। আর এই যে আফগানিস্তান ছোট্ট একটা টিম, তাই না? তারা এতদিন হয় নাই ক্রিকেটে, ওডিআইতে এতদিন, টি-20 এতদিন হয় নাই। বাংলাদেশে যতদিন হয়েছে, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান সবাইকে কিন্তু হারানোর অ্যাবিলিটি রাখে। আমার কালকের খেলা দেখে আমি হতভম্ব, মানে আমি নিজেকে বিশ্বাস করাতে পারতেছি না। এটা কি বাংলাদেশ টিম? আসলে বাংলাদেশ টিমের মধ্যে কিছু একটা চলতেছে, এরা একতাবদ্ধ হয়ে খেলতে পারতেছে না। আর হচ্ছে আপনার, এরা আসলে ক্রিকেট সম্পর্কে আদৌ বুঝে কি না আমার সেটাই সন্দেহ আছে। আমার কাছে মনে হয় ক্রিকেট ফ্যানরা যারা আছে তাদের থেকে আরও ভালো বুঝে। এদের মাথায় যে এত বড় দায়িত্ব, বাংলাদেশে কিন্তু 16 কোটি মানুষ, তাদের থেকে বেশি আছে বাঙালি। তো তাদেরকে যে সবাই দেখে, তারা আসলে মাথায় নাই, সবাই বসে তারা দেখে তাদের খেলা। একটার পর একটা উইকেট চলে যায় ভাই। একজনে যদি 10 রান, 15 রান, 20 রান করে করতো, তাহলে মনে বুঝতে পারা যেত না কিছু রান করছে। এদের দেখা যায় 26 বলে 3 রান, 27 বলে 5 রান। মানে এটা কেমনে সম্ভব? একটা ক্রিকেটার এত বাজে খেলতে পারে? আসলে এরা আমাদেরকে, মানে আমাদের ইমোশন নিয়ে খেলে। আমরা যে তাদের খেলা দেখি, এটাই সব থেকে বড় ভুল। আমরা যে তাকে ফলো করি, এটাই সব থেকে বড় ভুল। যখন তারা মাঠে নামে হয়তো নার্ভাস থাকে, কিন্তু কেন ভাই নার্ভাস থাকলে তুমি ক্রিকেট খেলতে আসবা কেন? দরকার নাই তোমার জন্য, আরও মানুষ আছে, একজন না হলে আরেকজন মিলবে, তুমি কেন আসবা? তুমি যদি ক্রিকেটই না খেলতে পারো, তোমার এই ক্রিকেট খেলার কোনো দরকার নাই। তোমার এই স্টুপিড খেলা দেখার জন্য আমরা বসি নাই। বিসিবি স্পন্সার পাইতেছি, স্পন্সার থেকে তোমাদেরকে টাকা দিতেছে, সরকারের টাকা, সরকার থেকে অনুদান দিচ্ছে, তোমরা পেট ভরাচ্ছ, তোমাদের ব্যাংক ব্যালেন্স ভরতেছো, তোমরা কার গাড়ি নিয়ে যেতেছো, এগুলো তো আমাদের টাকাই ভাই। তো আমাদের টাকাই যখন ইউজ করতেছো, তো আমাদেরকে খেলা দাও না কেন? তোমাদের কি লজ্জা শরম বলতে নাই? হ্যাঁ, এই যে আবার নাজমুল হোসেন শান্ত, এ ভাই চরম লেভেলের, মানে কি বলবো, এটার মাথায় আসলে কিছুই নাই। এইটা আবার দেখছি একটা ভিডিওতে দেখায় অন্যজনকে, এইভাবে খেলো, লেগ সাইডে দিয়ে এইভাবে মারবো, ওইভাবে মার। আরে ভাই, তুই নিজেই বোঝস না, তুই আরেকজনকে শিখাইতে আসিস কেন ভাই? আগে তুই নিজে ক্রিকেট খেলা শিখ, তারপরে অন্যজনকে শিখাইতে আসিস। তুই নিজেই তো বুঝোস না। এই আর কিছু বলার নেই। বাংলাদেশ ক্রিকেট না পারে, আমাদেরকে হতাশ করে এবং করেও আসবে। এই ভালো খেলতে, এই খারাপ খেলতেছে, পরের ম্যাচেও দেখবেন সেম খেলাই খেলতেছে। এরা আসলে ক্রিকেট বুঝেই না। আসলে ওডিতে যদি হেরে যেত আমার কোনো দুঃখ ছিল না, তবে মান সম্মান তো থাকতো ভাই। এই তো মান সম্মান, ইজ্জত সব কিছু পানিতে মিশিয়ে দিচ্ছে। মানুষ যে আমাদেরকে নিয়ে ট্রল করতেছে, এটা তারা জানেই না। এমনি আমরা বাঙালিদেরকে ট্রল করি, এখন বাহিরের দেশে মানুষ আমাদেরকে ট্রল করতেছে। সব মিলিয়ে বাংলাদেশ একটা বাস্কেটই বলা যায়। বাংলাদেশ একটা হচ্ছে আবর্জনা। আমরা বাস্কেটে আছে বা ঝুড়ির মধ্যে আবর্জনা ফালাই না, পুরো পৃথিবী আমাদেরকে আবর্জনা ফালায়। বলছেন। ধন্যবাদ।